তুমি আমাকে কথা দিয়েছিলে না রুক্মিণী, যে তুমি আমার ঋদ্ধিমানকে ফিরিয়ে আনবে? কি হলো? কোথায় আমার ঋদ্ধিমান? চুপ করে আছো কেন রুক্মিণী? কোথায় ঋদ্ধিমান? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনবে। তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারলে না কেন? কাকে নিয়ে এসেছো সাথে করে বলো? আর এখন আমাকে প্রোটোকল দেখাচ্ছ? প্রোটোকল! লজ্জা করে না তোমার? ভুলটা তো আমার। আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। তুই তো আমাকে বলেছিল যে তুমি এই বাড়ির যোগ্য বউ হতে পারো না, তুমি লক্ষ্মী নও, তুমি একটা অলক্ষ্মী। আমি তোমাকে ভরসা করে লক্ষ্মী প্রতিমার মতো আমার বউ করি, ওর আসলে আমি তোমাকে বসিয়েছিলাম। ছি 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 ছি। হে ভগবান, আমার ছেলেটাকে খুশি দিতে গিয়ে আমি কি করে ফেললাম বড়টা করছি। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাহুল, রাহুল, আমি কি করে ফেললাম? কুণাল, তোর জামাইকে আমি মেরে ফেললাম। কুণাল আমাদেরকে টাকা না হইনি, আমি কি করবো এবার? আমি কি করে ফিরিয়ে আনবো থেকে? আমাকে কি কর? আমি কি করে ফিরিয়ে আনবো থেকে? আমি কি করে ফিরিয়ে আনবো তোতে? তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ভুল আমি কি করে শোধরাবো? এই ভুল যে আমি শোধরাতে পারবো না। তুমি আমার তো সব শেষ হয়ে গেল। একদিনের মধ্যে আমার গোটা পরিবারটাকে ছাড়খাড় করে দিলে তুমি। দেখাও আমার দিকে, বলো কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ইভেন ওই কলেজের জমির কথাটা রীতি জানতো না, তুমি নিজেও জানো সেটা। ও ইচ্ছে করে সেটা করেনি। তারপরেও তুমি আমাদের রীতিকে কেড়ে নিলে আমাদের থেকে। আপনি যান, যা যা ফর্মালিটিস আছে আমি পরে করে দেবো। আমি তোমায় ছাড়বো না রুক্মিণী। আমার গোটা পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে জল এনেছো তুমি। আমাদের পরিবারের সিদ্ধিকে কেড়ে নিয়েছো। কি ভেবেছো আমাদের পরিবারটাকে শেষ করে দিয়ে তুমি ভালো থাকবে? না, সেটা আমি কিছুতেই হতে দেব না। তোমার জায়গা এই সিংহরায় বাড়িতে হবে না, তোমার জায়গা হবে গড়াদের পেছনে, আর সেটা আমি নিশ্চিত করব। একদিন যখন তোমার বোন খড়ি মারা গেছিল, তখন কি একইভাবে সেই মৃত্যুর জন্য ঋদ্ধিমান বাবুকেই দায়ী করেছিলেন? স্বামী স্ত্রীর মৃত্যুর দায় কি একে অপরের উপরই বর্তায় এই বাড়িতে? রুক্মিণী, এদিকে এসো। তোমার এত বড় সাহস হয় কি করে এই সমস্ত কথা বলে? কার সঙ্গে তুমি কার তুলনা করছো? আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আপনারা হয়তো বিশ্বাস করতে পারেনি, এই প্যাকেটে মোড়া বডিটা ঋদ্ধিমান সিংহরায়েরই বডি, কিন্তু আমি মানি না এটা। কারণ আমি জানি যে উনি বেঁচে আছেন, উনি ঠিক আছেন। আমি 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 জানি আমার স্মৃতি সিঁদুরের কত জোর। তাই আপনাদের যদি শোক পালন করতে হয় করুন আপনারা, আমি করব না। কারণ আমি বিশ্বাস করি না যে উনি আর নেই, আর কোনোদিনও করবো না সেটা, কোনোদিনও না। অডাসিটি, সবটাই ওর অডাসিটি। নিজের চোখে সব সত্যিটা ও দেখলো, তাও নিজের ভুলটাও স্বীকার করতে চাইছে না। ওর আসল প্ল্যান আমি বুঝতে পেরে গেছি। যেভাবে সিদ্ধিকে কেড়ে নিয়েছে আমাদের সবার কাছ থেকে, আমাদের সবাইকে ও শেষ করে দেবে বদলা নিতে। গোটা সিংহরায় পরিবারটাকে শেষ করে দেবে। আয়ুষ, আয়ুষকে শেষ করে দেবে ও, আমাদের সবাইকে শেষ করে দেবে। মা, শেষ করে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে, এই গোটা সিংহরায় পরিবারকে শেষ করে দেবে। ও বড় ভাবি, কেন তুমি এই ভুলটা করলে বলো তো? কেন তুমি এই ভুলটা করলে? এবার শেষ করে দেবে, গোটা সিংহরায় পরিবারকে শেষ করে দেবে। বোন, বোন,
রাহুল ও শেষ করে দেবে, রুক্মিণী আমাদের গোটা সিংহরায় পরিবারকে শেষ করে দেবে। আমি কিচ্ছু হতে দেবো না। আমি উনি সে প্রথম দিন থেকে এত কনফিডেন্টলি কি করে বলতে পারেন যে স্যার বেঁচে আছেন? আর সত্যি তো ওনাকে দেখে মনেই হচ্ছে না যে উনি স্যারের মৃতদেহ দেখে একটু কষ্ট পেয়েছেন। এর কারণটা কি? রিদ্ধি বড় ডাবে আয়ুষ সব শেষ হয়ে গেল। আমি কি করলাম? আমার নিজের দোষ, আমার ছেলেটাকে আমি হারালাম। আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার জন্য এই পরিবারটাকে এত কষ্ট সহ্য করতে হবে। আজ আমার জন্য, আমার বোনকে বাঁচানোর জন্য আমি এই নিরীহ লোকগুলোকে এত কষ্ট দিলাম। আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আমি সত্যি বুঝতে পারিনি যে সবকিছু এইভাবে হাতের বাইরে বেরিয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি। কিন্তু আমি যেভাবেই হোক সবকিছু ঠিকই রেখেছিলাম। এইবার লোকটা যে কাজটা করলো, তারপর আমি সবকিছু সামলাবো কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। এবার আমি কি করে সবকিছু সামলাবো? এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর, সবাইকে পার করি আমি, আমায় কে করে পার বিধি রে। এই খেয়া বাইব কত আর, এই খেয়া পাইব কত আর। না, আর তো আমি কিছুতেই মানব না। আমার বোন, আমার এই পরিবারের সবার চোখের জল বৃথা যেতে পারে না। আমি প্রতিজ্ঞা করছি, আপনি যেই হন না কেন, আপনাকে তো আমি শাস্তি দেবই। এই সবার চোখের জলের হিসেব আমি আপনার থেকে সুদে আসলে আদায় করব। তৈরি থাকুন তার জন্য। মায়ের উপর অভিমান করে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কিসের এত রাগ তোমার বলো দেখি? আমি তো তোমার ভালো চাই, তোমার সঙ্গে রুক্মিণীর বিয়েটা দিলাম। তুমি আমার উপর রাগ করে আমার কাছ থেকে এত দূরে সরে গেলে।
এক মিনিটের জন্য তুমি আমাকে বুঝতে দাওনি কেন? কেন বলো? আমিও তো বুঝতে পারিনি যে রুক্মিণী তোমার জীবনে এসে তোমার জীবনটা এইভাবে ছাড়খাড় করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, আমার কাছ থেকে তোমাকে